আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস 2013 সালের প্রফেশনাল ভার্সনটি ইনস্টল করবেন। স্টেপ বাই স্টেপ A to Z সকল কিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাকে মাইক্রোসফট অফিস 2013 সালের ভার্সনটি সংগ্রহ করতে হবে। তার জন্য মাইক্রোসফট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, সেখানে আমরা লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ওকে, তো ডাউনলোড করার পরে এমন একটি জিপ ফাইল পাবেন, এটি আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য যে কোনো আনজিপার ইউজ করতে পারেন। আমরা উইন্ডোজ সফটওয়্যারটি ব্যবহার করছি, আপনারা চাইলে উইন্ডোজ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তো যারা জানেন না কিভাবে উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, তাদের জন্য আমি পূর্বে একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা আপনারা দেখে উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। ওকে, তো আনজিপ করার জন্য রাইট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে ওকে বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এক্সট্রাক্ট শুরু হবে, দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রাক্ট শুরু হয়েছে। কয়েক সেকেন্ড লাগবে এক্সট্রাক্ট হতে, আমরা এক্সট্রাক্ট পর্যন্ত অপেক্ষা করি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রাক্ট কমপ্লিট। তো এটা হচ্ছে সেই ফোল্ডার, আমরা ফোল্ডারটি ওপেন করি। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফোল্ডার আছে, এটা ওপেন করি। এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে তিনটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 32 বিট এবং 64 বিট। আপনাদের উইন্ডোজের অপারেটিং সিস্টেম যত বিট হয় তত বিট আপনি ওপেন করবেন। আমারটা যেহেতু 64 বিট, আমরা এটি ওপেন করছি, আপনাদের যত বিট সেটি ওপেন করবেন। তো কিভাবে দেখবেন আমাদের অপারেটিং সিস্টেমটি কত বিটের? তার জন্য কম্পিউটারে যাবেন, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে প্রপার্টিজে যাবেন। যার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তো আপনাদের অপারেটিং সিস্টেম যত বিট হয় তত বিট ওপেন করবেন। ওকে, যেহেতু আমাদের 64 বিট, তো আমরা এটি ওপেন করছি। ওপেন করার পরে একটু নিচের দিকে যাবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন সেটআপ নামে একটি অ্যাপ্লিকেশন ফাইল আছে, এখানে ডাবল ক্লিক দিবেন অথবা রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে পারমিশন ইয়েস দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দি টার্মস অফ দিস এগ্রিমেন্ট, এখানে ক্লিক দিয়ে দিবেন। দেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, ইনস্টল নাও এবং কাস্টমাইজ। আমরা যদি ইনস্টল নাও ক্লিক দিই, দেন এখানে মাইক্রোসফট অফিসের যতগুলো টুলস আছে সবগুলো এখানে ইনস্টল হয়ে যাবে। তো যদি আমরা কাস্টমাইজে ক্লিক দিই, তো আমরা সবগুলো টুলস আলাদা আলাদাভাবে ইনস্টল করতে পারবো, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ইনস্টল করতে পারবো। তো আমরা যদি কাস্টমাইজে ক্লিক দিই, তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো টুলস দেখতে পাচ্ছি, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এক্সেল, ইনফোপ্যাথ, সবগুলো টুলস এখানে আছে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড সবগুলো এখানে আছে। আপনারা চাইলে সবগুলো ইনস্টল করতে পারেন অথবা আপনারা এখান থেকে টিক দিয়ে দিয়ে ইনস্টল করতে পারেন। তো আমরা এখান থেকে ইনস্টল নাও ক্লিক দিব, যেহেতু আমরা সবগুলো ইনস্টল করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রোগ্রেস শুরু হয়ে গেছে, আমরা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে, আমরা ইনস্টল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যেহেতু একটি বড় ফাইল, তো এটি ইনস্টল হতে একটু সময় নেবে। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা। তো আমরা ইনস্টলেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেস সাকসেসফুল। তো আমরা এখানে ক্লোজ বাটনে ক্লিক দিয়ে দেবো। ওকে, দেন আমরা যদি স্টার্ট বাটনে যাই, তো আমরা দেখতে পাবো অল প্রোগ্রামে মাইক্রোসফট অফিস 2013। এখানে দেখতে পাচ্ছেন সকল অপশনগুলো এখানে আছে, যেমন এক্সেল, ওয়ার্ড, এক্সেস, পাওয়ার পয়েন্ট সবগুলো এখানে আছে। তো আমরা যদি ওয়ার্ডে ক্লিক দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলটা ওপেন হয়েছে। আমরা এখান থেকে আক্সমিনেটর করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট অফিস ওপেন হচ্ছে, এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেবো। দেন এখান থেকে নো থ্যাঙ্কস করে দেবো। ওকে, দেন নেক্সট। ওকে, অল ডান। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে লেখালেখি করতে পারবো, ওয়ার্ডে সকল কাজ করতে পারবো। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সবকিছুর কাজ করতে পারবো।
তো আপনারা যারা জানেন না কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে কাজ করবেন এবং যারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল বা মাইক্রোসফট অফিসের কাজ শিখতে চান তারা আমাদের মাইক্রোসফট অফিস নিয়ে যে কোর্সগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন। সেই কোর্সগুলোতে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।